ছোটোবেলাতে পুজোর আগে আগে ঠিক এই সময়টা কিন্তু তাল পাকা শুরু হতো। আর সেই সময় মানেই কিন্তু মায়ের হাতে তালের বড়া এত টেস্টি হতো। আমাদের বাড়ির পেছনে ছিল অনেকগুলো লম্বা লম্বা তাল গাছ। কোনটা তেতো তাল আবার কোনটা মিষ্টি তাল বোঝা কিন্তু যেত না। আমার ঠাকুরদাদা আবার কী করতো, রোজ সকালে হাঁটতে যেত গাছের নিচে আর তাকিয়ে দেখতো তাল পেকেছে কিনা। তাল গাছের নিচে আবার বড় একটা পুকুরও ছিল, পুকুরে যে কত তাল পড়তো আর আমরা যে কতবার গিয়ে দেখতাম পুকুরে কোনো তাল পড়েছে কিনা। একদিন সকালে একটা তাল নিজের থেকেই পড়ে কিন্তু ফেটে গেছিলো। আমি আর ভাই লুকিয়ে লুকিয়ে সেই তালটা নিয়ে এসে মাকে দেখালাম। তো মা প্রথমে একটু রেগে গেছিলো ঠিকই, কারণ বাড়ির প্রচুর কাজ থাকতো আর পিঠে বানানো কিন্তু প্রচুর পরিশ্রম আর প্রচুর কষ্টও হতো। তো পিঠে বানালে সেদিন যে বাড়িতে কী আনন্দ হতো। মা সবসময় বলতো তাল গাছের নিচে একদম যাবি না, কিন্তু আমি আর ভাই তো কখনো শুনতাম না। সবসময় গিয়ে পুকুরে দেখতাম তাল পড়েছে কিনা। মাকে তালটা নিয়ে এসে দেখানোর পরে মা তো প্রচুর রেগে যেত ঠিকই, তারপর হেসে নিজেই বলতো যে ঠিক আছে চল আজকে তোদের জন্য তাল বড়া বানিয়ে দেবো।